আসসালামু আলাইকুম আফারা দাদরা ভাইজানেরা আশা করি হগুলি জন্মের ভালো আছো দোয়া করি সবাই ভালো থাও মুই এসগো তোমাকে রসমালাই বানাই দেখামো খুব অল্প খরচে 10 টাকা হরি প্যাকেট এই প্যাকেটের দুধ দিয়ে বানামো নামি দামি ব্র্যান্ডের অনেক ভালো একালে খুব দামি দুধ দিয়ে বানান লাগবে না এই যে ডানো দুধের যে 10 টাকা প্যাকেট আছে সেই দিয়েই বানাই দেখামো খুব সুন্দরভাবে আর কত সুন্দর ফুলছে আর কি সফট হইছে একবার বানাইলে তোমরা বুঝতে পারবে এই দেখো 10 টাকা প্যাকেট তাই এখানে এই 10 টাকা প্যাকেট হয়েছে যাইয়ে এক প্যাকেট দিয়ে বানাইতে পারো আর যারা ফ্যামিলি মেম্বার বেশি সেগুলো তো একটু বেশি লাগবে তাই এখানে এই 10 টাকা প্যাকেটের দুধে হইবে এইটা আর কি বুঝানোর জন্য মুই এই কথাটা কইছি তোমরা মোরে ভুল বুঝছো না যে উনি কইছে 10টা প্যাকেট দিয়ে বানাইবে এরপর কতটি টাকা খরচ হয়েছে আসলে না এরকমের খুচরো প্যাকেট আনিও তোমরা 2-3 প্যাকেট দিয়ে বানাইতে পারবা তাই মুই 2 প্যাকেট কাটিয়ে লইলাম এই 2 প্যাকেট দিয়েই বানাই দেখাম মোর এই 2 প্যাকেট দিয়ে 12টা হয়েছে তাই অনেক খরচ কমে গেছে যেহেতু যে সাইজের মিষ্টি বানাইছি সেগুলো কিন্তু দোকান দিয়ে কিনতে গেলে 20 বোঝো 12 পিস কত দাম তাই এখন ঘি দিয়ে দিতে আসি 1 চা চামচ এই পাউডার দুধের লগে এতে কোনো বেকিং পাউডারও লাগবে না অনেকেই দেখছি বেকিং পাউডার দিয়ে বানায় কিন্তু বেকিং পাউডার না দিলেও এটা পারফেক্ট হইবে আর একটা ডিমের গুলিয়া এরকম দিয়ে দিতে হইবে যেটু লাগে 100টা কিন্তু ডাইলে দেওয়া যাইবে না অল্প অল্প করে দিয়ে মাখতে হইবে ঘি আর ডিম দেখলাই তো এই পাউডার দুধের লগে ঘি আর ডিম এরকম একটু স্মুথ একটা ব্যাটারের মতো এককাল পানি পানিও না আবার এককাল শক্তও না এই পর্যায়ে এটা আর কি দেখকে বোঝার বিষয় যে কোনো কেউ নতুন যারা কোনো সময় বানাও নাই দেখলে স্টেপ বাই স্টেপ ফলো করলে তাই যে মাহাটা কমপ্লিট হয়েছে এখন একটুখানি হাত ধুইয়ে আওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হইবে মানে জাস্ট 2 মিনিট বেশি সময় রাখা লাগবে না পাউডার দুধ তৈরি টানিয়ে নেবে ডিমের যে একটা এই যে লিকুইড ভাব থাকবে না এই দেখো হাত ধুইয়ে আইতে আইতে এটা কিন্তু ক্লিয়ার সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন হাতে একটু ঘি মাইকিয়া এরপর শেপ দিব এটা তোমরা এর চেয়েও বড় বড় দিতে পারো এর চেয়ে ছোটো ছোটো দিতে পারো তোমাকে সাইজ অনুযায়ী তাই মুই মিডিয়াম সাইজ দিছি মনে করো যে দোকানে যেগুলো 20 টাকা করে পিস বেচে সেই শেপেরটা দিছি এর সাইজটা এরম করলাম যাতে সব এক সাইজের হয় এই জন্য হাতে একটু ঘি লাগাই এরম দেখো 12 পিস কিন্তু মিষ্টি হয়ে গেছে রসমালাই এখন এইটার শেপ দিমো হাতে তারাই দিয়ে হাত ধুইয়ে সাবান দিয়ে সুন্দর করে আইসি আগেই এখন এইরমের প্রথম আর কি গোল করিলাম গোল করিয়ে লইলে এরপর আবার একটু লম্বা শেপ দিম তোমরা কিন্তু এরকম জাস্ট গোল শেপও দিতে পারো এটা যার যার ইচ্ছে শেপটা হয়েছে নিজের ইচ্ছে তাই এরকম করে আর কি বানাই হেলাই দিতে হইবে নতুন যারা হেরা খেয়াল করে দেখো আর নতুন আইসগুই যারা ভিডিও দেখতে আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল বাটনের অল অপশনটা ক্লিক করে দিও হলেই নতুন নতুন ভিডিও দেখতে পারবা এই যে দেখো কমপ্লিট 12 পিস রসমালাই তৈরি হয়ে গেছে তাই এখন বানাই কেমনে হেয়ে দেখো এই যে 2 কাপ পরিমাণ পানি দিব 2 কাপ এই যে কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে ওই যে 10 টাকা প্যাকেটের আর একটা প্যাকেট দুধ দিয়ে দিলাম তাই মুই হিসাব করে দেখছি যে 50 থেকে 60 টাকার বেশি কিন্তু খরচ হয় নাই এই যে রসমালাইটা বানাইতে কিন্তু এই যদি 12 পিস রসমালাই কিনে আনতাম হলে 120 টাকা করে হইলে প্রায় 250 টাকার মতো লাগবে আর চিনিও কিন্তু লাগবে না চিনিও দিব না দেখবো মানে কেমনে বানাই 2টা এলাইচ দিয়ে দিছি ঘ্রাণের জন্য এটা তোমাকে ইচ্ছা যারা এলাইচের ঘ্রাণ পছন্দ করো মিষ্টি জিনিসে কিন্তু এলাইচের ঘ্রাণটা খুব ভালো লাগে এই জন্য 2টা এলাইচ দিয়ে দিছি এরমের নাড়াচাড়া দিয়ে দিতে হইবে আর কি নিচে না লাগিয়ে যায় এই পর্যায়ে দুধে বলো করলে তখন এই যে মিষ্টি বানাই থইছি এগুলো দিয়ে দিতে হইবে বেশি ঘন করে দেওয়া যাইবে না পাতলা দুধে দিলে ওই মিষ্টিটা সফট হইবে বেশি ঘন দুধে দিলে কিন্তু মিষ্টি সফট হইতে চায় না রসমালাই শক্ত হয়ে যায় এটাও একটা টিপস আরও একটা টিপস আছে স্টেপ বাই স্টেপ বলতে আছি মুই বরিশালের মাইয়া তোমাকে এককাল বরিশালের ভাষায় সুন্দর করে বুঝেই কইতে আছি কেউ মাইন্ড করবা না
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আবারও তোমাকে দ্বারে অনুরোধ রইল। এই দেখো ঢাকনা দিয়ে থুয়ে দেওয়ার পর কি সুন্দর ফুললে উঠছে। তাই অনেকের দেখা যায় কি এই যে চুলো দিয়ে নামাইলে এটা চুপসেই যায়, তাই এরম একটু যদি ঠান্ডা পানি দিয়ে দাও তাইলে কিন্তু আর চুপসেই যাইবে না, আবার ডাকিয়ে দিতে হইবে। এটা মাত্র 10 মিনিট লাগছে এই মিষ্টিটা বানাইতে। 5-6 মিনিট আর কি এটা সেদ্ধ করছি, আর 5-6 মিনিট আর কি ব্যাটারটা বানাইতে লাগছে। এরম খেয়াল করতে হইবে বলকুডি আর কি না পড়িয়ে যায়। আর এমনি চেরা টেরা খুন্তি দিয়ে কিন্তু লাড়া যাইবে না, লাড়তে গেলে কিন্তু এটা ভাঙ্গি যাইবে। এরকম ডাকনা দিয়ে রাখতে হবে, এখনও কিন্তু মিষ্টি সেদ্ধ হয় নাই। তাই এই পর্যায়ে দিয়ে দিতে হইবে এই যে কনডেন্স মিল্কটা দিলে যেমন একটা স্বাদও পাবা আর মিষ্টির স্বাদটাও পরিপূর্ণ পাবা। এটা মানে আলাদা আর এক্সট্রা চিনি দেওয়া লাগবে না। এক্সট্রা চিনি দিয়ে যারা চিনি বেশি খাইতে পছন্দ করো এরা এক্সট্রা চিনি দিয়ে লইতে পারো, তো এক্সট্রা চিনি দেওয়া লাগবে না। এই যে কনডেন্স মিল্কের একটা মিষ্টি আছে ওইটাই পারফেক্ট লাগবে। এটা আর কি মোর কথা কই মোর দ্বারেন, তোমাকেও যদি আরও বেশি চিনি খাও চিনি দিয়ে লইও, এটা হচ্ছে অপশনাল। তাই এই যে 5 মিনিট পর চেক করিয়ে দেখতে হইবে যে জিনিসটা সেদ্ধ হয়েছে কি না। চেক করিয়া দেখে সেদ্ধ না হইলে আবার একটু চুলোর উপর থুইতে হইবে, মানে 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করলেই হইবে। তাই এখন দেখতে আছি কি অবস্থায় আছে। হালকা আলতোভাবে নাড়া দিতে হইবে, মানে এটা এত নরম হয়ে গেছে লাড়া দিলেই একাল ভাঙ্গি চুরি যাওয়ার পালা। এই জন্য কিন্তু বেশি লাড়াচাড়া দিতে আসি না। এই দেখো কি অবস্থায় আছে এখন, রসে টইটুম্বুর হয়ে গেছে এককালে, রসে ভরা রসমালাই। এখনও কিন্তু পুরোপুরি হয় নাই, আবার একটু দেখকে লই চেক করিয়ে। দেখছো ফলছে কি ফোলা, বেকিং পাউডার ছাড়াই। এই যে আর একটু লাগবে, মানে পুরো এখনও এটা সেদ্ধ হয় নাই। এরকম চেক করিয়ে দেখবা, সেদ্ধ হইলে চামচ দেওয়ার লগ লগ ভাঙ্গি যাইবে। তো এই পর্যায়ে আবার একটু কিন্তু ডাক্কি থইতে হইবে, আবার একটু ডাক্কি থইলে হয়ে যাইবে। এই যে আবার একটু ডাক্কি রাখিয়ে দিছি, এই যে বলও করতে আছে। এরকম খেয়াল করতে হইবে, মানে সেদ্ধটা হইলে 5-6 মিনিটের বেশি কিন্তু লাগবে না। মোর টোটাল 10 মিনিট লাগছে এটা তৈরি করতে। তোমরা মেহমান আইলে এক কাজ সেট করে এরকম বানাইয়ে দিতে পারবা। পরে আবার চেক করিয়ে দেখলাম যে কি অবস্থা। সেদ্ধ হয়ে গেছে। এনে রোজা রয়েছি দেখে খাইয়ে দেখাইলাম না, খাইয়ে দেখাইতে মানে রোজা না থাকলে যে এত নরম হইছে। রান্না কিন্তু কমপ্লিট। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।